মাসি তুমি क्या करती हो? আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ও মাই গড, ভাই 500 টাকা দেবে আমাকে। দাদা ভাই আমাকে একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে, তো এই যে পার্সেলটা, চলো খুলে দেখি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 8:30 আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আজকে মা 8টার সময় আমাকে ডেকে তুলে দিয়েছে সবাই একসাথে চা খাবে তার জন্য। তো কালকে আমি 3:30টার সময় ঘুমিয়েছি, তারপরে মা জোর করে আমাকে তুলে দিয়েছে। তো যাই হোক, ভাবলাম সবাই একসাথে চা খাওয়া যাবে, অনেক দিন একসাথে চা খাইনি। তো সবাই একসাথে চা খাওয়া দাওয়া করলাম, তারপরেই ব্লগটা শুরু করলাম। তার আগে শুরু করিনি, তো ভাবলাম চা খেয়ে নিই তারপরেই শুরু করি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো চা খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে। বাবা চা খেয়ে গেছে বাজারে। চলো মা কী করছে, মাসি কী করছে তোমাদের দেখাই, তারপরে আমি যাব বাসন ধুতে, আমার কাজে ব্যস্ত হয়ে পড়বো। তো যাই হোক, চলো সারাদিন কী করি না করি দেখতে থাকো। আর হ্যাঁ, ব্লগটা একটু স্কিপ করো না, দেখতে থাকো সাথে। মাসি মাসি তুমি क्या करती हो? তো দেখো, দেখো মাসি এখন আদা ধুচ্ছে, দোকানে আদা কেটেছে সকাল সকাল। আজকে মাসি আমি কখন ঘুম থেকে উঠেছি একটু বলো তো? 8:30। হ্যাঁ, আর এখন রাজরানী দেখো ঘর মুছে দিচ্ছে এদিকে, মানে যে যার কাজে ব্যস্ত। ঘর মোছা কমপ্লিট। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তো বলো তো কি দারুণ লাগছে না? সাদা আকাশি, আমার তো দারুণ লাগছে। মনে হয় ওই যে এইচডি ফটোতে যেরকম দেখি সেরকম মনে হচ্ছে। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর সকাল থেকেই দেখো। আর এত তাড়াতাড়ি আমি সত্যি কথা বলতে ঘুম থেকে উঠি না, ওই জন্য আমি দেখতেও পাই না সকালবেলার পরিবেশটা। তো বেশ ভালোই লাগলো। দেখো দোকানের বিট গাজর সিদ্ধও হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে মা আলু ঢালছে দোকানে। সব কিছু কিন্তু কমপ্লিট দোকানে। তো এই যে বাসন ধুতে কিন্তু বসে পড়েছি। চলো, অনেকগুলো বাসন। বাসন ধোয়া তো আমার কমপ্লিট। এবারে যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দিতে হবে। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে পুজো দেবো। ফাইনালি স্নান কমপ্লিট গাইস। কি ঠান্ডা, এত তাড়াতাড়ি স্নান করি না তো, প্রচুর ঠান্ডা। আর জলটা কি ঠান্ডা ছিল। আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার সময় আর ভিডিও করিনি, তখন একটু ঠাকুরকেই মন দিয়ে পুজো করছিলাম। তো যাই হোক, পুজো দেওয়া কিন্তু আমার কম। দেখো ফ্রিজে মাছ এত বরফ হয়ে রয়েছে, শীতকালে না বরফটা বেশি হয়, মা তুলতে পারছেন। ফ্রিজে কিছু খাওয়ারও থাকে না, শুধু বাবা মিষ্টি ভালোবাসে তার জন্য মিষ্টি, আর এই যে দই কালকে পুজো দিয়েছিল ওই জন্য। তো দেখো পুজো দিয়ে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এখন বাজে 10:30। তাড়াতাড়ি হয়ে যাবে, পুজো দেওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকে শুধু ভাত বসিয়েছি, আর কি রান্না বান্না হবে জানি না। বাবা তো এই সবজি এনেছে, উচ্ছে ভাজা হবে মনে হয়, লাউ কাঁচকলা এনেছে, দেখি কি রান্না হয় জানি না এখনো। আর মা দেখো কি করছে, এই যে দোকানের পেঁয়াজ টেয়াজগুলো বাবাকে কেটে দিচ্ছে। বাবা মাংস কাটতে বসেছে, আর মাসি এদিকে রসুন ছাড়াচ্ছে। ও মা, মা আজকে কি রান্না হবে? কি আনছে তোর বাবা?
আর শুক্রবার দিন নিরামিষ হবে, আবার কি রান্না আছে? তাও কি হবে? লাউ, উচ্ছে ভাজা আর কাঁচকলা এনেছে। কি রান্না করবো তুমি আজকে বলে দাও মা, আমার রোজ দিন এই হেডেক নিতে ভালো লাগছে না। কাঁচা কলা, করলা আর দিয়ে চিকেন জল কর। হ্যাঁ, লাউ রান্না কর। সোয়াবিন রান্না কর। সোয়াবিন খাবে আজকে? আজ খাবো না তো চলো সোয়াবিন রান্না হবে আজকে, সোয়াবিন নিয়ে যাই। মায়ের দোকান থেকে তো নেবো সোয়াবিন, আমার আর অসুবিধা নেই কিছু। তো এই যে মায়ের দোকান থেকে আমার বাজার করা কমপ্লিট, ঝুড়ি নিয়ে এসেছি। মায়ের দোকান থেকে একটু আলু নিয়েছি, আর মা বলছে অত আলু নিস না, আলুর কি দাম। তাই বলে কি খাবো না বলো? তুমি কি রান্না করে কতগুলো ফেলে রাখছো? অতগুলো করে ফেলায় কেউ খাবে না, খাইতে তো তোদের মানা করি না। তুমি কি খেতে আমাদের বারণ করছো বলো? কিন্তু অপচয় করো যে, এইটাই তো দুঃখ লাগে। কি অপচয় করি বলো? কালকে বাড়ি ভরা কতগুলো আলু রয়েছে, এক বাটি আলু রয়েছে। আমি আলু ভালোবাসি মা, আলুর প্রিয় মানুষ। আমি তো আলু একদম পছন্দ করি না। তুমি না পছন্দ করো তো কি হয়েছে, আমরা খাবো। তুই খাইতে তো পারলি না, তো তুই ফেলে কত খাবো, একা মানুষ কত খাবে। তো চলো আমি এখন যাই, রান্না বান্না করবো, মায়ের কথা শুনবো না। আমরা তো পুরীতে ঘুরতে যাচ্ছি, তো তুই কি যাবি? আমি যাব না, ঘরে থাক, ঘরে কে দেখি। এ ভাই তাহলে ভাই তুই তো ভাই ফোটার সময় কিছু দিসনি, আমাকে দিয়েছিস? তাহলে ভাই আমাকে ড্রেস কেনার জন্য ক টাকা দিবি? 500 টাকা। না, তোকে ভালো টাকা দিচ্ছে। এখনই দিবি? হ্যাঁ। ও মাই গড, ভাই 500 টাকা দেবে আমাকে। ভাই দে, ভাই দে, ভাই আমি খুব খুশি, ভাই দে। এই যে এটা কি হলো? 10 টাকার চকচকে নোট। কেন আমি 10 টাকা না 500 টাকা তুই বলেছিস দিবি? দে, তুই দেখ দে না, তুই তো ভাই ফোটার সময় পরিষ্কার বলে 10 টাকা না। না ভাই 500 টাকাটা দে। কত পরিষ্কার দেখ। তুই তো ভাই ভাই ফোটাতে কিছু, এ ভাই ছোড়, আমার তোকে তো আমি পয়সা দিয়েছি, তুই তো আমাকে ভাই ফোটাতে কিছু দিসনি, দিয়েছিস? না। তাহলে এখন পয়সা ভাই বোনের গিফট, ভাই ভাইয়ের মতন ছোট গিফট। লাগবে না তোর এই টাকা নে। পাবি না, এরকম না তোর টাকা টাকা তুই নে, এই দেখ। না তোর টাকা তুই নে, লাগবে না। ভাই ফোটাতে কিছু দেয়নি আমাকে, আমি বলে দিলাম। আমি ওকে টাকা দিয়েছি, 200 টাকা দিয়েছি, আর দিদি ওকে 300 টাকা দিয়েছে, ও কিন্তু আমাদের কিচ্ছু দেয়নি। লাগবে না, তোর টাকা তুই রাখ, আমি ঘুরতে যাবো। কাকা তুই আমাকে 500 টাকা দিবি? 500 টাকা দিবি? আরে, আমি ঘুরতে যাবো 7 তারিখে, ও পয়সা দেবে 12 তারিখে। লাগবে না রে, আমি ড্রেস আমার নিজের পয়সা দিয়ে কিনে নেব। নিয়ে যা। তো রান্না করছিলাম, সবজি কাটতে বসেছি, আর একটা দাদা ভাই আমাকে একটা পার্সেল পাঠিয়েছে। তো যাই হোক, ওটা ফোন করলো এক্ষুনি, পার্সেলটা চলে এসছে। চলো পার্সেলটা আনতে যাব, মাও যাবে, আমি যাবো একা না, মাও যাবে। তো চলো পার্সেলটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি কি পার্সেল পাঠালো। চলো। তো দেখো পার্সেলটা কিন্তু আনতে যাচ্ছি, মাকে বললাম মা তুমিও চলো, তুমি নেবে, আমি একটু ভিডিও করব। তো যাই হোক অনেকটাই কিন্তু আনন্দও লাগছে। আর এই দাদাটা না তাকিয়েছিল, ভাবছে দাদাটার ভিডিও করছি, তারপর বললাম যে না আমি ভিডিও করি, তো তাই তোমাকে একটু দেখালাম, তো আর কিছু না। তো দেখো এই যে স্ক্যান করে পার্সেলটা কিন্তু আমার হাতে দিয়ে দেবে। চলো দেখাই তোমাদের। তো এই যে পার্সেলটা, চলো খুলে দেখি কি কি আছে। তো চলো এবার বলি কে পার্সেলটা পাঠিয়েছে। আমি ইউটিউবে ভিডিও বানাই, তো সেখান থেকে এক দাদা ভাই আমার ভিডিও দেখে নাকি খুব ভালো লাগে। যাই হোক ভিডিও ভালো লাগে, তার জন্য আরও যেন সুন্দর করে ভিডিও বানাই, তার জন্য কিন্তু একটা দেখো কত সুন্দর ভিডিও স্ট্যান্ড পাঠিয়েছে। তো আমার ভিডিও দেখে ভালো লাগে, তাই খুশি হয়ে দাদা ভাই কিন্তু এত সুন্দর একটা গিফট করেছে। তো দাদা ভাইকে প্রথমে বলি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো চলো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো এভাবে। আর গিফটের কোনো দরকার নেই, তোমরা আশীর্বাদ করো আমি যেন একটু চ্যানেলটা বড় করতে পারি। তো যাই হোক চলো, গিফট ছোট হোক আর বড় হোক সেটা কিন্তু কোনো ব্যাপার না। আমরা কিন্তু অনেক এই দেখো আমার মুখের যে হাসিটা দেখতে পাচ্ছ, এটা দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। তাও আমার বাবাও না বলছিল যে গিফটের কি দরকার। তো চলো ওসব কথা বাদই দিলাম। তো দেখো আমি মা অনেকটা খুশি হয়েই কিন্তু গিফটটা খুলছিলাম। তো গিফটটা সত্যি কথা বলতে অনেকটাই পছন্দ হয়েছে সবারই, মা ভাই। তো চলো আমরা একটু ভালো করে দেখি, তোমরাও দেখো। এই যে আমার কিন্তু ফেভারিট রান্নাটা হচ্ছে সয়াবিন তরকারি। আমার কিন্তু বেশ ভালো লাগে সয়াবিন তরকারি, নিরামিষ হলে কষা কষা রান্না হবে, বেশ খেতে কিন্তু টেস্টি লাগে। আর কালারটা দেখো, কষানোটা কি দারুণ লাগছে।
আর এদিকে একটা অপছন্দের খাবার হচ্ছে তিতার ঝোল, কাঁচকলা আর উচ্ছে দিয়ে। এটা ভালো না, এটাই ভালো। এখন এই যে আমাকে যে গিফটটা পাঠিয়েছে দাদাটা, তো ওইটাই ঠিক করে লাগানো হচ্ছে, দেখা দেখি চলছে। মা, মাসি, ভাই সবাই মিলে দেখছে গিফটটা। তো এই যে চলো তোমাদের ভালো করে আমি পরে দেখাবো ওখানে। কি রে তুই এত হাসছিস কেন? ও ভাই চেক করছে কিভাবে কি সেট করতে হবে। আমি সেট করতে পারবো না, ভাই সেট করছে। এটার মধ্যে ব্যাটারি সিস্টেম আছে। হ্যাঁ এই যে ব্যাটারি দরকার এটাই, তো ওই ব্যাটারি নিয়ে আসলো মায়ের দোকান থেকে। মা বলছে কি পয়সা দিয়ে ব্যাটারি এনেছি, যেমন পয়সা লাগবে। আমার ভাই সব জানে, আমার কিছু জানতে হবে না। আমি সত্যিই জানি না কিভাবে সেট করতে হয় কি। জোরে আরো জোরে। তো আমার রান্না বান্না তো কমপ্লিট। এবারে বাবাকে ভাত দেবো। বাবা স্নান করে চলে এসছে, 12:30 বাজে। তো চলো কি কি রান্না বান্না হয়েছে সেগুলো দেখাবো, আর তারপরে দোকানে স্যালাড কাটবো, খাবো দাবো। চলো বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি। আরে ওঠ, এটা নিয়ে শুয়ে রয়েছে সেই সকাল থেকে, যখন থেকে এসছে শুধু সেট করছে, দেখছে। ওঠ, ভাত খাবি না? ওঠ, তোর দিকে ঘোরা, তোর দিকে ঘোরা, তোকে দেখাচ্ছি তো, তোর দিকে ঘোরা, তোকে ফর্সা দেখাচ্ছে। ওঠ ওঠ ওঠ, ভাত খাবি, ওঠ। দোকানে যাবি না? ভাত খেয়ে জল ফেলবে। চলো ভাইকে ভাত দিই, সেই সকাল থেকে এটা নিয়েই শুয়ে রয়েছে শুধু। তো দেখো রান্না হয়েছে, এই যে লাউ হয়েছে, আর হয়েছে কাঁচকলা আর উচ্ছে দিয়ে একটা তিতার ঝোল হয়েছে, আর এই যে সয়াবিন তরকারি। আর এখানে ভাইকেও ভাত দিয়ে দিয়েছি, ভাই খেতে বসবে। চলো আমি এবার স্যালাড কাটবো, অনেক কাজ আছে। ভাই মাকে পাখিয়ে এনে দিয়েছে, মায়েরও হয়েছে জ্বালা, যত জ্বালা। মায়ের খেতে দিতে হয়, মায়ের জল পাল্টাতে হয়, ভাই কিছু করবে না, সব হচ্ছে মায়ের করতে হয়। তো এখন বাজে 3টে, আর এখন খেতে বসবো আমি আর মা। চলো আগে ভাতটা বেড়ে নিই, খেয়ে দিয়ে তো আবার দোকানে যেতে হবে। আর সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, শুধু আমি আর মা লাস্ট বাকি রয়েছি। চলো এবার আমরাও খেয়ে নিই, 3টে বেজে গেছে। তো এই যে ভাত কিন্তু বেড়ে নিয়ে এসেছি, আর মা কিন্তু বসেও পড়েছে খেতে, আমার জন্য আর ওয়েট করেনি। তো যাই হোক চলো খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে, 3টে বেজে গেছে। আর রান্না বান্না তো তোমরা দেখেই নিয়েছো। চলো তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে কিন্তু দোকানে যাওয়ার জন্য। এখন দোকানে যাব। আর মা আর মাসে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়েছে। চলো ওদের একটু দেখাই। আর আমি খেয়ে দিয়ে একটু শুতে পারলাম না, তো এবার 4টে বাজতে যাচ্ছে। চলো দোকানে বেরোচ্ছে, কোনটা মা আর কোনটা মাসি বোঝা যাচ্ছে না। ও মা, মা, ও মা, আমি আসলাম। হ্যাঁ কিন্তু আমাদের এই যে দোকান বন্ধ হচ্ছে, দোকানে এসেছিলাম কিন্তু অনেকক্ষণ হয়। আজকে আর দোকানে আসার পর থেকে কোনো ভিডিওই করা হয়নি। আর ভাইও দোকান বন্ধ করছে, বাবাও দোকান বন্ধ করছে। সেই সকালে দুপুরবেলা এসে, তারপর থেকে সেই দুপুরবেলা এসে তারপর থেকে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভাবছিলাম যে একটু ব্যস্তও ছিলাম, আর প্রতিদিন কি দেখাবো ওই জন্য দেখানো হয়নি। তো যাই হোক এখন আমি ভিডিও এডিট করছিলাম স্টেশনে বসে বসে, আর দেখো স্টেশন কিন্তু ফাঁকা। আর এদিকে ভাইও দোকান বন্ধ করে দিল, বাবাও দোকান বন্ধ করে দিয়েছে। এবারে বাড়ি যাব, খুব আনন্দ হচ্ছে বাড়ি যাব তাই। চলো বাবা দোকান বন্ধ করে নিই, তারপরে আমরা 3জনে একসাথে বাড়ি চলে যাব। ইস যা। তো এই যে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, ভাই বেরিয়ে গেছে আগে, আর এখন আমি আর বাবা যাচ্ছি। তো ভাই কিন্তু পিসের দোকানে মাল নিচ্ছে এখন, তারপরে যাব বাড়ি সবাই মিলে। দোকান থেকে তো এসছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আর এসে একটু বিশ্রাম করলাম, ড্রেস চেঞ্জ করলাম। তো এখন খেতে বসবো। আর আজকে মা ভাত বেড়ে দিয়েছে সবাইকে, মা জেগেই ছিল ওই জন্য আমি আর ভাত বাড়িনি, মাই আজকে সবাইকে ভাত বেড়ে দিয়েছে। তো চলো ভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর এখন আমরা খেতে বসে। এই যে মা বাবা ভাত খাচ্ছে, আর আমার ভাতও কিন্তু ওখানে বাড়া রয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এখন 1টা বাজে, আজকে তাড়াতাড়ি খেতে বসেছি, রোজ দিন 1:30 2টো, আজকে একটু তাও তাড়াতাড়ি হয়েছে। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার আগামীকাল। চলো টাটা, গুড নাইট।